আমাদের আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। আমরা প্রায়ই সমন শব্দটা শুনে থাকি, কিন্তু এর পেছনের আইনি প্রক্রিয়াটা ঠিক কী রকম? ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালত যখন কোনো ব্যক্তিকে ডাকে তখন ঠিক কী কী নিয়ম মানা হয়? চলুন আজ আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা সহজ করে বুঝে নিই। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আদালত যখন কোনো ব্যক্তিকে তার সামনে হাজির হতে বলে সেই যোগাযোগটা কিভাবে হয়? এটা কিন্তু সাধারণ কোনো চিঠি বা ফোন কল নয়। এর পেছনে একটা খুব নির্দিষ্ট আর গোছানো আইনি পদ্ধতি কাজ করে। এই পদ্ধতিটাই নিশ্চিত করে যে আদালতের বার্তাটা সঠিক ব্যক্তির কাছে সঠিক উপায়ে পৌঁছেছে। তো এই পুরো আইনি যাত্রাটা আমরা মূলত 5টা ধাপে দেখব। প্রথমে জানব সমন জিনিসটা আসলে কি। তারপর দেখব এটা পৌঁছে দেওয়ার সবচেয়ে ভালো উপায় কোনটা। যদি ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায় তখন আইন কি বলে সেটাও জানব। আর সবশেষে দেখব পুরো কাজটা যে ঠিকমতো হয়েছে সেটার প্রমাণ আদালতে কিভাবে দাখিল করা হয়। চলুন তাহলে একদম মূল বিষয় থেকে শুরু করা যাক। এই যে আমরা সমন বা সামান্স বলছি, আইন অনুযায়ী এর পরিচয়টা ঠিক কি? কোন কোন জিনিস ছাড়া একটা সমন বৈধই হয় না? দেখুন, ফৌজদারি কার্যবিধির ৬৮ ধারা কিন্তু একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে একটা বৈধ সমনে এই 4টা জিনিস থাকতেই হবে। প্রথমত, এটা লিখিত হতে হবে, মুখে বললে চলবে না। দ্বিতীয়ত, 2টো কপি থাকতে হবে। কেন, সেটা একটু পরেই বলছি। তৃতীয়ত, যিনি বিচারক মানে প্রিসাইডিং অফিসার তার সই থাকতে হবে। আর সবশেষে আদালতের নিজস্ব সিলমোহর থাকতে হবে। এর যে কোনো একটা না থাকলেই কিন্তু সমনটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এই যে 2টো কপির কথা বললাম, এর পেছনের কারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিয়মটা হলো একটা কপি যার জন্য সমন তাকে দিয়ে দেওয়া হয়, আর অন্য কপিটাতে তার সই বা টিপসই নেওয়া হয়, মানে প্রাপ্তি স্বীকার করানো হয়। এরপর ওই দ্বিতীয় কপিটা আদালতে ফেরত যায়। ওটাই হয়ে দাঁড়ায় সমনজারির একটা পাকা প্রমাণ। এখন প্রশ্ন হলো যে কেউ কি এই সমন পৌঁছে দিতে পারে? না, পারে না। আইন এখানেও খুব নির্দিষ্ট। ৬৮ ধারা অনুযায়ী এই কাজটা করার দায়িত্ব শুধুমাত্র একজন পুলিশ অফিসার বা আদালতের কোনো নির্দিষ্ট কর্মকর্তা অথবা অন্য কোনো সরকারি কর্মচারীর। এর কারণ হলো পুরো প্রক্রিয়াটার একটা আনুষ্ঠানিক গুরুত্ব আছে। আচ্ছা, সমন তো তৈরি হলো, কারা পৌঁছে দেবে সেটাও জানলাম, কিন্তু ঠিক কিভাবে এটা পৌঁছে দেওয়া হবে? মানে এর সবচেয়ে সেরা আর আদর্শ উপায় কোনটা? আইন প্রথমে কোন পদ্ধতিটার কথা বলে? ৬৯ ধারা অনুযায়ী আইনের প্রথম আর সবচেয়ে পছন্দের উপায়টা হলো একদম সোজাসাপটা ব্যক্তিগতভাবে পৌঁছে দেওয়া। মানে সমনের একটা কপি নিয়ে সরাসরি সেই ব্যক্তির হাতে তুলে দিতে হবে যার নামে সমনটা ইস্যু করা হয়েছে। এটাকে বলে পার্সোনাল সার্ভিস। এটাই হলো গোল্ড স্ট্যান্ডার্ড। একটা পুরনো মামলার এই রায়টা দেখুন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, সেটা হলো প্রমাণের বিষয়টা। যখন সমন দেওয়া হচ্ছে তখন হয় ওই ব্যক্তি অন্য কপিতে সই করে স্বীকার করবেন যে তিনি সমনটা পেয়েছেন, আর যদি তিনি নিতে অস্বীকার করেন সেটাও কিন্তু ওই কপির উপর লিখে রাখতে হবে। মানে যাই ঘটুক তার একটা রেকর্ড থাকা চাই। মানুষের কথা তো হলো, কিন্তু যদি কোনো কোম্পানির নামে সমন আসে তখন কি হবে? ৬৯ ধারা ৩ নম্বর উপধারায়ের সমাধান দেওয়া আছে। সেক্ষেত্রে সমনটি ওই কোম্পানির সচিব, স্থানীয় ম্যানেজার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তার হাতে তুলে দিতে হবে। আরেকটা উপায়ও আছে, রেজিস্টার ডাকে সরাসরি কোম্পানির প্রধান কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া। কিন্তু সবসময় তো সবকিছু পরিকল্পনা মতো হয় না, তাই না? এমন তো হতেই পারে যে যাকে সমন দেওয়া হবে অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না। তখন কি হবে? আইন কি হাল ছেড়ে দেবে? না, অবশ্যই না। এর জন্য কিছু বিকল্প পরিকল্পনা আছে। আইন এখানে একটা পর্যায়ক্রম ঠিক করে দিয়েছে। মানে একটার পর একটা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হলো ব্যক্তিকে খুঁজে বের করার জন্য যথাযথ চেষ্টা বা ডিউ ডিলিজেন্স করতে হবে। যদি এর পরেও তাকে না পাওয়া যায় তখন ৭০ ধারা অনুযায়ী তার বাড়িতে বসবাসকারী পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের হাতে সমনটা দেয়া যেতে পারে। আর যদি সেটাও সম্ভব না হয় তখন শেষ উপায় হিসেবে ৭১ ধারা বলছে সমনের একটা কপি তার বাড়ির বা বাসার এমন কোনো জায়গায় লাগিয়ে দিতে হবে যা সহজে চোখে পড়ে। এবার আসুন দুটো বিশেষ পরিস্থিতি দেখা যাক যেখানে সমন জারি করার নিয়মটা একটু অন্যরকম। একজন হলেন সরকারি কর্মচারী আর অন্যজন হলেন আদালতের এখতিয়ারের বাইরে থাকা কোনো বাসিন্দা। দেখুন, দুটো ক্ষেত্রে দুটো আলাদা ব্যবস্থা। যদি ব্যক্তিটি কোনো সরকারি চাকরি করেন তাহলে ৭২ ধারা অনুযায়ী সমনটা সরাসরি তার অফিসের যিনি প্রধান তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। তখন ওই অফিস প্রধানের দায়িত্ব হল সমনটা তার কর্মচারীর কাছে পৌঁছে দেওয়া। আর যদি ব্যক্তিটি আদালতের এখতিয়ারের বাইরে অন্য কোনো জায়গায় থাকেন তখন ৭৩ ধারা অনুযায়ী ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে সমনটা পাঠানো হয়। তিনিই তখন ওটা জারি করার ব্যবস্থা করেন। সবই তো হলো, সমন পাঠানো হলো, নানা উপায়ে পৌঁছেও দেয়া হলো, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো আদালত এটা নিশ্চিত হবে কি করে যে কাজটা আইন মেনে ঠিকঠাকভাবে করা হয়েছে?
চলুন এই প্রক্রিয়ার শেষ ধাপটা দেখে নিই। এর সমাধান হচ্ছে অ্যাফিডেভিট বা হলফনামা। সহজ কথায় বললে এটা হলো যে অফিসার সমনটা দিয়েছেন তার একটা শপথ করা লিখিত বক্তব্য। ৭৪ ধারা অনুযায়ী তিনি এই হলফনামায় উল্লেখ করেন যে তিনি আইন মেনে সমনটা জারি করেছেন। সমনের যে দ্বিতীয় কপিটা ছিল সেটার সাথে এই হলফনামা জুড়ে দিয়ে আদালতে জমা দেয়া হয়। আর এটাই সমন জারির সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ হিসাবে গণ্য হয়।